হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অ্যারেঞ্জ করছি। বর্তমানে কিন্তু আমাদের এখন যেটা ক্লাস হবে সেটা অঙ্কের ক্লাস হবে এবং এটা লসাগু এবং গসাগুর পার্ট 1 ক্লাস। অলরেডি কিন্তু অঙ্কের দেখবে অলরেডি অনেকগুলি ক্লাস কিন্তু এই চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবে। ওকে, দেখো লসাগু এবং গসাগুর যেটা ফার্স্ট কোশ্চেন, এটা করলেই নয়, এটা আমাদের করতেই হবে। সেটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1 বলেছে 112 এবং 84 এর গসাগু কত হবে। দেখো গসাগু কিন্তু আমরা দুভাবে বার করতে পারি, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, যেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি করব না, আর সেকেন্ড মেথড হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, যেটা কিন্তু আমরা করব। গসাগু বার করার সময় যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ধরো ফার্স্টের যে সংখ্যাটা রয়েছে, যেটা সবথেকে কম সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা দিয়ে যে বড় যে সংখ্যাটা রয়েছে সেটাকে ভাগ করতে শুরু করতে হয়। এবং এই ভাগটা করার সময় প্রথমে দেখো আমরা কিন্তু 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 84 হয়ে যাবে। মাইনাস করার পর এরপর যেটা আমরা পাবো এখান থেকে, সেটা 2 থেকে যদি 4 বাদ দিই তাহলে এখানে 12 থেকে 4 বাদ দিলে 8 হয়ে যায়। পরবর্তীতে আমাদের কিন্তু এখানে 28 হয়ে যাবে। এরপরে যেটা করতে হয়, দেখো এবার আর ভাগ আমি কন্টিনিউ করতে পারবো না, তো ভাজকে যে সংখ্যাটা থাকে সেটাই কিন্তু আমাদের এইখানে ভাজ্যতে বসিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হয়। এবার যদি আমরা দেখি অ্যাকচুয়ালি কিন্তু 3 দিয়ে মনে হচ্ছে সম্পূর্ণ চলে যাবে, তাহলে 3 8 24 4, তারপর 3 দুগুণি 6 আর 2 8, 84 হয়ে গেল। লাস্টে যে সংখ্যাটা দিয়ে সম্পূর্ণ আমাদের ভাগ মিলে যায়, যে সংখ্যাটা ভাজকে থাকে, সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গসাগু হয়ে যায়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে তুমি যদি এভাবে যদি গসাগু করার চেষ্টা করো তাহলে এখানে গসাগু কত হবে তোমাকে নিজেকে মাইন্ড থেকে বার করার দরকার নেই, অটোমেটিক সেই সংখ্যাটা চলে আসবে। সেই জন্য কিন্তু গসাগু বার করার কিন্তু এই প্রসেসটা কিন্তু একদম ইজিয়েস্ট মেথড বলা যেতে পারে। মাঝে মধ্যে কী হয় বলো তো, মাঝে মধ্যে 19 দিয়ে ভাগ করতে হয় বা ধরো 37 দিয়ে ভাগ করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবনা মানে নিজের মধ্যে নিয়ে আসা কিন্তু একটু কঠিন হয়ে যায়। সেই জন্য কিন্তু অবশ্যই আমরা এইভাবে করলে অলরেডি সেই সংখ্যাটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অপশন নাম্বার সি 28 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসছি এবার আগের যে কোশ্চেনটা করলাম, সেটা কিন্তু আমরা দেখলে যে দুটি সংখ্যার মধ্যে গসাগু বার করার জন্য করলাম। এবার যদি দুটির জায়গায় 3টি সংখ্যা থাকে তাহলে কি আমি এভাবে করতে পারবো? একদম করতে পারবো। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 48 92 এবং 140, এই সংখ্যাগুলোর কিন্তু গসাগু বার করতে হবে। আমরা করব কি, এই যে 3টে সংখ্যা রয়েছে এর মধ্যে থেকে আমরা যে কোনো দুটো সংখ্যাকে সেমভাবে গসাগু বার করার চেষ্টা করব। সাপোজ ধরো আমি প্রথম দুটোকে আমি ট্রাই করছি, তাহলে 48কে রাখবো আমি শুরুতে ভাজকের জায়গায় এবং পরবর্তীতে 92কে রাখবো আমি ভাজ্যর জায়গাতে। তারপর আমি এবার ভাগ করতে শুরু করলে দেখো প্রথমে আমরা 1 দিয়েই যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 48 একটি 48 হয়ে গেল। পরবর্তীতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 2 থেকে যদি 8 বাদ দিয়ে এখানে 4 হয়ে যাবে, এখানেও 4, মানে 44 কিন্তু আমাদের ভাগ শেষ হয়ে যাবে। অলরেডি আমরা 48 থেকে ছোট আর পেয়ে গেছি, এইবার 48কে মাঝখানে বসাবো। তারপর আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি 1 দিয়ে যাচ্ছে, তাহলে 44 হয়ে গেল 1 দিয়ে, 4 আমাদের চলে এলো, ভাগ শেষ। এটাকে আবার ভাজ্য করে এবার কিন্তু 44কে বসাতে হবে মাঝখানে। তো মাঝখানে আমি এবার 44কে বসানোর পর আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভাগটা মিলে যাচ্ছে, 11 দিয়ে ভাগটা কিন্তু মিলে গেল। তাহলে আমাদের কিন্তু যদি আমাদের এই দুটো সংখ্যা থাকতো, আমাদের যদি এখানে 48 আর 92 থাকতো, তাদের যেটা গসাগু হতো সেটা হতো 4, যেটা আমরা লাস্ট বারে ভাগ করেছি। এইবার তোমাদের দেখে নিতে হবে যে এই দুটো সংখ্যার যেটা আমরা গসাগু পেয়েছি সেই সংখ্যাটা এই 140 মানে সেই সংখ্যাটা দিয়ে এই 140কেও ভাগ যায় কিনা তোমাদের একবার দেখে নিতে হবে। 4 দিয়ে কি আমি 140কেও ভাগ করতে পারবো? যে সংখ্যাটাকে আমি এখনো নিইনি 140, সেই সংখ্যাটাকে আমি ভাগ করতে পারবো? যদি ভাগ যায় তাহলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 4 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা সম্ভব। তোমরা চাইলে মাইন্ডেও এটা করে নিতে পারো, মাইন্ডে করতে পারলে তো আমাদের টাইম অনেকটাই কম লাগবে। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পেলাম এদের যেটা গসাগু হয়ে যাবে 3টে সংখ্যার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অপশন নাম্বার সি 4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইভাবে যদি গসাগু বার করি দেখবো আমাদের ভাবতেও হবে না কত অ্যান্সার হবে এবং আমাদের কিন্তু খুব সহজে হয়ে যাবে। যখন আমাদের দেখবে যে অনেক বড় বড় সংখ্যা আমাদের গসাগু হচ্ছে, 19 হচ্ছে, 37 হচ্ছে, 31 হচ্ছে, তখন কিন্তু সেই সংখ্যাগুলোকে মাইন্ডে নিয়ে আসা কিন্তু একটু কঠিন হয়ে যায়। সেই জন্য কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করা কিন্তু বেশি সহজ। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেনও কিন্তু আমাদের গসাগু বার করতে হবে। বলেছে 7 মিটার 3 মিটার 85 সেন্টিমিটার এবং 12 মিটার 95 সেন্টিমিটার দৈর্ঘ্যগুলি মাপার জন্য সম্ভাব্য সর্বোচ্চ যে দৈর্ঘ্য সেটা কত হবে। সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য চেয়েছে। দেখো আমি যদি এই দৈর্ঘ্যগুলো মাপতে চাই, 7 মিটারকে মাপতে চাই,
3 মিটার 85 সেন্টিমিটারকে মাপতে চাই, অথবা যদি আমি 12 মিটার 95 সেন্টিমিটারকে মাপতে চাই, সেটা যত বড়ই দৈর্ঘ্যটা হোক না কেন আমাদের কিন্তু সেই দৈর্ঘ্যটায় কিন্তু এই তিনটে থেকে ছোট হতে হবে। এবং আমি অপশনেও দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ছোটই রয়েছে। তাহলে যখন ছোট করতে হয় কিন্তু ছোটগুলোর মধ্যে সব থেকে বড় করতে হয়, আমরা কিন্তু সেই সময় কিন্তু গসাগু করে থাকি। তাহলে আমাদের কিন্তু এইগুলোকে গসাগু করতে হবে। গসাগু করার আগে যেটা আমাদের প্রসেস সেটা হচ্ছে, দেখো সবগুলোর ইউনিটগুলোকে সেম করতে হবে। ইউনিট সেম না করে কিন্তু আমি কোনো অঙ্কই করতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 মিটার সমান কিন্তু আমরা জানি 700 সেন্টিমিটার, আমরা সবগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে নিচ্ছি। 3 মিটার 85 সেন্টিমিটার সমান আমরা জানি 385 সেন্টিমিটার, ওকে। এবং 12 মিটার 95 সেন্টিমিটার সমান কিন্তু হচ্ছে 1295 সেন্টিমিটার। সবগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিলাম। এরপরে এবার এই সংখ্যাগুলোর কিন্তু আমাকে গসাগু করতে হবে। গসাগু করার সময় কিন্তু সবসময় যদি তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো, হয়তো আমাদেরকে একটু হয়তো সময়টা 5 সেকেন্ড বেশি লাগতে পারে কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু খুব সহজেই কিন্তু আমরা গসাগু করতে পারি। তাহলে আমরা প্রথমে এই দুটোকে নিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার চেষ্টা করি। আমরা দেখো এখানে 385কে সামনে লিখলাম এবং 700কে এখানে লিখে আমি এবার গসাগু করছি। তাহলে আমরা এখানে 385, এখানে 5 হয়ে গেল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 9 হয়ে যাবে, মানে এখানে 6 হয়ে যাবে, এবং এখানে আমাদের সরি এখানে 1 হয়ে যাবে না, এখানে 1 হয়ে যাবে, সরি এখানে 1 হয়ে যাবে, এখানে 9 মানে এখানে 1 হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা 3 হয়ে যাবে এখানে। এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইবার এই সংখ্যাটাকে আমাকে মাঝখানে বসাতে হবে, মাঝখানে বসে আমাদের গসাগুটা কন্টিনিউ করতে হবে। এখানে 315 হয়ে গেল। এরপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের 0, এখান থেকে 7 হয়ে গেল। এরপর আবার 315কে তুমি মাঝখানে বসাও, যতক্ষণ না পর্যন্ত ভাগটা মিলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা কন্টিনিউ করে যেতে হয়, ওকে। ওকে, দেখো এবার আমরা যদি এই 4 দিয়ে যদি আমরা কেটে দিই, 4 দিয়ে যদি আমি গুণটা করে দিই, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে এটা। তারপর আমাদের এখানে 35, এবার 35 দিয়ে কিন্তু ভাগটা মিলে যাবে, 35 দিয়ে কিন্তু আমাদের ভাগটা মিলে যাবে। তাহলে আমরা 70 করার পর 35 কিন্তু আমাদের হয়ে গেল প্রথম দুটো সংখ্যার মধ্যে গসাগু। এইবার দেখতে হবে 35 দিয়ে কি আমি যেই অঙ্কটা নিই বর্তমানে 1295, সেটাকে কি সম্পূর্ণরূপে ভাগ করা যায়? যদি 35 দিয়ে সেটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, তুমি মাইন্ডেও দেখতে পারো, খাতাতেও করে দেখতে পারো। যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমাদের সেটাই কিন্তু গসাগু হয়ে যাবে। তোমরা দেখো এবার যদি আমি করি, তাহলে আমরা যদি 3 35 105 হয়ে যায়, সবাই জানা আছে আমাদের। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 হয়ে গেল, এখানে আমাদের 2 হয়ে গেল 24, আর এখানে আমাদের 5। তাহলে আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমাদের 7 দিয়ে কিন্তু যাবে। তাহলে 5 7 35 5, 3 7 21, 24 হয়ে গেল। তাহলে আমাদের 35 দিয়ে কিন্তু এটাকেও ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 35 কিন্তু হয়ে যাবে এদের গসাগু। মানে সর্বোচ্চ যদি আমি 35 সেন্টিমিটার দৈর্ঘ্যের যদি একটা কোনো একটা মানে সর্বোচ্চ দৈর্ঘ্যের যদি একটা কোনো একটা কিছু নিই, মানে ধরো স্কেল নিলাম, তাহলে দেখব এই মাপটাকেও এবং এই মাপটাকেও আমি কিন্তু মাপতে পারবো, ওকে। সর্বোচ্চ এটা, এর থেকে ছোট কিন্তু অনেক নেওয়া সম্ভব, সর্বোচ্চ সেটাই। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। তার আগে তোমরা দেখে নাও এটার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি অপশন নাম্বার ডি, 35 কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন এবং আমাদের এক্সামে কিন্তু আসে। কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা রয়েছে 2 এর 3, 4 এর 5 আর 6 এর 7 এই সংখ্যাগুলোর কিন্তু গসাগু বার করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের কিছু ভগ্নাংশের গসাগু বার করতে হবে। সংখ্যাটা আমরা লিখে নিচ্ছি। সংখ্যাটা রয়েছে 2 এর 3, 4 এর 5 এবং 6 এর 7। তোমরা সবসময়ের জন্য মনে রাখবে সংখ্যাগুলোর কি বার করতে হবে, সংখ্যাগুলোর কিন্তু গসাগু বার করতে হবে। এই যে আমাদের যে ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশগুলোর গসাগু যখন বার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু যেটা বার করতে হয় ভগ্নাংশগুলোর ওপরের গুলোর কিন্তু সেটাই করতে হয়। খুব ভালো করে শুনবে আমি যেটা বলছি, ভগ্নাংশগুলোর যেটা করতে হয় ওপরের গুলোর কিন্তু সেটাই করতে হয়, এবং তার ঠিক উল্টোটা কিন্তু আমাদের নিচের গুলোর করতে হয়। মানে যখন আমি এই ভগ্নাংশগুলোর গসাগু বার করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওপরের গুলোর গসাগু করতে হবে। মানে আমাদের 2 এর, 4 এর আর 6 এর, মানে ওপরে যে সংখ্যাগুলো রয়েছে, লবে যে সংখ্যাগুলো রয়েছে, তাদের কিন্তু আমাদের করতে হবে গসাগু। আশা করি বুঝতে পেরেছ। আর নিচের যেই সংখ্যাগুলো রয়েছে 3, 5 আর 7, এদের কিন্তু করতে হবে লসাগু। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6 এর গসাগু কত হয়? 2 হয়ে যাবে। আর যেহেতু আমাদের 3, 5 এবং 7 তিনটেই মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু এদের লসাগু কিন্তু হয়ে যাবে এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে সবগুলোকে গুণ করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি 105 হয়ে যায়।
কতগুলি মৌলিক সংখ্যার বা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কিন্তু সংখ্যাগুলির গুণফল হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এখানে 105 দেখতে পাচ্ছি, মানে আমাদের অ্যান্সার কিন্তু 2/105, মানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার। তোমরা মনে রাখবে যে কতগুলো ভগ্নাংশের যেটা করতে হয় সেই ভগ্নাংশগুলোর ওপরেরগুলোর সেটাই করতে হয় এবং নিচেরগুলোর ঠিক তার উল্টোটা করতে হয় এরকম টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে। ওকে, দেখো আমরা এটার অ্যান্সার দেখে নিচ্ছি। এটার অ্যান্সার কিন্তু আমরা অপশন নাম্বার বি দেখতে পাচ্ছি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। তোমাদের কিন্তু যে এইচএফ এলসিএম মানে লসাগু গসাগু যে চ্যাপ্টারটা আমরা শুরু করলাম আজকে, এটা কিন্তু 4টে ক্লাস হবে, পরপর তোমরা 4টে ক্লাস পাবে। এর আগেও কিন্তু অনেকগুলো ম্যাথসের ক্লাস পেয়েছো, তো যদি মানে তোমরা যদি দেখো যে এখান থেকে কিন্তু অনেক বেশি তোমাদের উপকৃত হবে তোমরা, তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করো এবং ভালো লাগলে অবশ্যই তো ক্লাসটিতে একটি লাইক তো অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে তো শেয়ার তো করেই দিতে হবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখতে পাচ্ছ কি রয়েছে, 6xy² z 8x² y³ z² আর 12x³ y³ z³ এর গসাগু নির্ণয় করো। এইরকম টাইপের সংখ্যা দিয়ে আমাদের গসাগু আর লসাগু দুটোই বার করে দেয়, তো আমরা দুটোই কিন্তু এই কোশ্চেনে আমরা করে নিচ্ছি। কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা রয়েছে 6xy² z 8x² y³ z² আর 12x³ y³ z³ এর গসাগু বার করতে বলেছে। দেখো গসাগু বার করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কমগুলো নেব। আমি দেখতে পাচ্ছি এই 6, 8 এবং 12 সবের মধ্যে কিন্তু 2 রয়েছে, 2-এর বেশি কিন্তু আমি কমন সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না, তাহলে সেখান থেকে আমাদের 2 আসবে। এখানেও 2 দেখতে পাচ্ছি, এখানেও 2, এখানেও 2, 2 দিয়ে ভাগ যাবে। নেক্সট এবার দেখো x যুক্ত পদগুলোর মধ্যে এখানে x রয়েছে, এখানে x² রয়েছে এবং এখানে x³ রয়েছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি সব জায়গাতেই রয়েছে এরকম সংখ্যা হচ্ছে x² হবে না, x³ হবে না। পরবর্তীতে y-গুলোর মধ্যে দেখো এখানে y² রয়েছে, এখানে y³ রয়েছে, এখানেও y³ রয়েছে, সবগুলোর মধ্যেই রয়েছে এরকম সংখ্যা হচ্ছে y² দেখো সবগুলোর মধ্যেই রয়েছে, তাহলে আমি এখানে y² লিখে দিলাম। এইবার জেডের মধ্যে থেকে দেখো এখানে জেড রয়েছে, এখানে z² রয়েছে এবং এখানে z³ রয়েছে, সবগুলোর মধ্যেই রয়েছে এরকম সংখ্যা কি জেড। তাহলে এই যে এই সবগুলোর মধ্যেই রয়েছে এই রকম যে সংখ্যাগুলো, মানে সবথেকে কমগুলো যদি আমরা নিই তাহলেই কিন্তু আমরা এই রকম সংখ্যার কিন্তু গসাগু কিন্তু বার করে ফেলতে পারি। আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 2xy² z কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেখো এইরকম টাইপের কোশ্চেন দিয়ে যদি আমাদের লসাগু বার করতে দেয় তখন আমরা করবো কীভাবে? লসাগু বার করলে দেখো ম্যাক্সিমামগুলো নেব, মানে এখন আমরা মিনিমামগুলো নিলাম গসাগু বার করার ক্ষেত্রে, যখন আমাদের লসাগু বার করতে হবে তখন কিন্তু আমরা যেটা করব সেটা কিন্তু আমরা মিনিমামগুলো নেব, ম্যাক্সিমামগুলো নেব, বেশিগুলো নেব। যেমন আমি তোমাদেরকে বলবো, ধরো এই 12 মানে কি আছে? 12 মানে দুটো 2 রয়েছে আর একটা 3 রয়েছে, ক্লিয়ার? 8 মানে কি আছে? আমি লসাগুটা বার করার ক্ষেত্রে বলছি, 3টে 2 আছে, দুটো 2 তো অলরেডি নেওয়া হয়েছে, তাহলে আর একটা 2 আমরা নিয়ে নিলাম, ক্লিয়ার? 6 মানে কি আছে? 2 আর 3 আছে, মানে আমাদের কিন্তু সংখ্যাগুলোর মধ্যে থেকে সবগুলো নেওয়া হয়ে গেছে যদি আমরা লসাগু বার করি। কোশ্চেনটাতে দেয়নি কিন্তু আমাদের শিখে নিতে হবে। এইবার x এর মধ্যে দেখো এখানে x রয়েছে, x² রয়েছে, এখানে x³ রয়েছে, সব থেকে ম্যাক্সিমামটা নিয়ে নেব। এরপর y এর মধ্যেও কিন্তু আমরা সব থেকে ম্যাক্সিমামটা নেব, এখানে y² রয়েছে, কিউব রয়েছে, এখানে কিউব রয়েছে, y এর কিউব নিয়ে নেব লসাগুর ক্ষেত্রে। এবং আমরা z এর ক্ষেত্রেও কিন্তু এখানে z রয়েছে, z² রয়েছে এবং এখানে z³ রয়েছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিউবটা নিয়ে নিলে এটাই কিন্তু আমাদের লসাগু চলে আসবে, যেটা আমাদের এই কোশ্চেনের প্রসঙ্গ নয় কিন্তু আমরা তাও করে নিলাম। কোশ্চেনটাতে কি হচ্ছে, অ্যান্সারটা কি হচ্ছে? যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 4 12, 12 2 24, 24 x³ y³ z³ যদি আমাদের লসাগু বার করতে দিত তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যেত। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, তার আগে অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও এটার অ্যান্সার, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, 2xy² z। নেক্সট কোশ্চেন একদমই সহজ একটা কোশ্চেন, বলেছে যে দুটি সংখ্যা রয়েছে 60 এবং 54, এর লসাগু কত সেটা বার করতে হবে। দেখো লসাগু বার করার কিন্তু একটা আমরা খুব সহজ টেকনিক শিখবো, যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা এই সব লসাগুলো বার করতে পারি। কিভাবে? যেই দুটো বা তিনটে সংখ্যার আমাকে লসাগু বার করতে দিয়েছে, খুব ভালো করে শুনবে, যে দুটো বা তিনটে সংখ্যার কিন্তু আমাকে লসাগু বার করতে দিয়েছে তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা সংখ্যাকে, যে কোনো একটাকে আমি নিতে পারি, সব থেকে ছোটো আকারে ভেঙে নেব। যেমন আমি ধরো এই 60কে সব থেকে যদি ছোটো আকারে ভাঙি কী হবে? 6 10 60 আমরা জানি, 6কেও ছোটো আকারে ভেঙে নাও, 3 2 6 আর 5 2 10। দেখো 60কে কিন্তু ভাঙা কমপ্লিট,
60কে কিন্তু আমি সব থেকে ছোট আকারে ভাঙা কমপ্লিট। 6 10-এ 60 আমরা জানি, 6কেও ছোট আকারে ভেঙে নিলাম 3 দুগুণী 6, আর 10কেও ছোট আকারে ভেঙে নিলাম 5 দুগুণী 10। এরপর কিন্তু আমাদের মাইন্ডে রাখা দরকার এটা গুণ করলে কিন্তু আমার 60ই আসবে, তাই না? এইবার দেখো 54কে যদি আমি সব থেকে ছোট আকারে ভাঙি, আমরা যদি 6 9 54 হয়, 6 তো আমি এখানে দেখতে পাচ্ছি আগে থেকেই, 9 কি রয়েছে? 9 কিন্তু নেই। তাহলে আমরা কিন্তু 9 দিয়ে, বা আমরা 9 দিয়ে এভাবে না লিখে আমরা কিন্তু 3 × 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের লসাগু চলে আসবে। এতটা পর্যন্ত আমাদের 60 ছিল, 60-এর সঙ্গে 9 দিয়ে গুণ করলে আমাদের লসাগু চলে আসবে, যেটা হচ্ছে 6 9 54, মানে 540 কিন্তু আমাদের হয়ে যাবে এই সংখ্যা দুটোর লসাগু। বা এই ফরম্যাটে আমাদের লেখা রয়েছে। দেখো তাহলে আমি যদি এই ফরম্যাটে লেখার চেষ্টা করি এটাকে, এখান থেকে আমরা 6 পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা 10 পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে আমরা 9 পেয়ে যাচ্ছি। মানে 6 × 10 × 9, মানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পার্টিকুলার এই কোশ্চেনটার। বা এখান থেকে এইরকমভাবে না লিখে তোমাদের 540ও কিন্তু লেখা থাকতে পারে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, দেখো এটা অ্যান্সার যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের অপশন নাম্বার বি, 6 × 10 × 9, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আজকের কোশ্চেন দেখো কি রয়েছে। বলেছে যে 15 25 এবং 29 এদের লসাগু বার করতে হবে। সেমভাবে আমরা করব, সেমভাবে তোমরা লসাগুটা বার করার চেষ্টা করো, দেখবে এক সময় কিন্তু খুব স্পিডে, খুবই বেশি তাড়াতাড়ি কিন্তু আমাদের লসাগু চলে আসবে যদি আমরা এইভাবে যদি করার চেষ্টা করি। কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা রয়েছে 15 25 আর 29 এদের লসাগু বার করতে হবে। তুমি যে কোনো একটা সংখ্যা নাও, 25কে ধরো আমি নিয়ে নিলাম, 25 মানে হচ্ছে 5 × 5। ওকে, এইবার দেখো 15 কি এখানে সবটা রয়েছে? না, 3 5 15 হয়, 5 তো আমরা দেখতে পাচ্ছি, 3 কই? তাহলে একটা 3 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 15 এর মধ্যে চলে এলো, 3 5 15 আমরা দেখতে পাচ্ছি। এইবার 29 কি সম্পূর্ণের মধ্যে রয়েছে? না, 29কে তো আমি ভাঙতেই পারি না, তো 29 কিন্তু নেই এর মধ্যে, মানে একবার কিন্তু আমাকে 29 দিয়ে কিন্তু এটাকে গুণ করে দিতে হবে। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটাই হয়ে যাবে কিন্তু এদের লসাগু। এবার এটা করার পর যেটা আমাদের অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার। দেখো করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 5 25 হয়ে গেল, আর 29কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 87, 87, তাই তো? এইবার আমরা যদি দেখি, দেখো 25কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 100/4, তাই না? আমি আমার মতো করে গুণ করার চেষ্টা করি, তোমরা তোমার মতো করে করবে। যদি আমি এটাকে কাটাকুটি করার চেষ্টা করি তাহলে এখানে আমাদের হয়ে যাবে 2 1 7 5, মানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 2175 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সিতে। ওকে, এখানে যেটা হতো সেটা এত 0.75 হতো, 100 দিয়ে গুণ করলে 2175 কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সিতে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি। ওকে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, এবং আজকের মতো কিন্তু এটাই আমাদের লাস্ট কোশ্চেন। এটা কিন্তু আমাদের লসাগু বার করতে হবে। কিছুক্ষণ আগে আমরা ভগ্নাংশের একটা গসাগু বার করলাম। গসাগু বার করার সময় কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ভগ্নাংশে যেটা বার করতে দেবে ওপরের গুলোর কিন্তু আমি সেটাই করব। তাহলে এখানে কিন্তু আমাদের যেটা বার করতে দিচ্ছে সেটা হচ্ছে লসাগু। তো লসাগু যখন বার করতে হবে তাহলে আমি ওপরের গুলো লসাগু করব এবং নিচের গুলোর কিন্তু আমরা গসাগু করব, তাই তো? তাহলে এবার আমরা চলে আসছি, কোশ্চেনটাকে লিখে নিই। 2/3 আমাদের ফার্স্ট সংখ্যা বলেছে, 3/5 হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার, 4/7 হচ্ছে আমাদের থার্ড নাম্বার, এবং 9/13 এটা কিন্তু হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার। এইবার যদি আমি এই সংখ্যাগুলোর লসাগু বার করি তাহলে আমাদের করতে কি হবে? আমাদের করতে হবে ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু, মানে ওপরের সংখ্যাগুলোর কিন্তু লসাগু হয়ে যাবে এবং নিচের সংখ্যাগুলোর কিন্তু গসাগু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলোর প্রাইম নাম্বার রয়েছে, মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে এদের গসাগু তো আমাদের 1 হয়ে যাবে, নিচেরগুলোর গসাগু তো আমাদের 1 হয়ে যাবে, ওপরেরগুলোর লসাগু বার করতে হবে। চলো বার করি। আমরা 9কে সব থেকে ছোটো আকারে ভেঙে নিচ্ছি, 3 × 3, 3 তো এর মধ্যেই রয়েছে, 3-এর জন্য কোনো এক্সট্রা সংখ্যা দরকার নেই। পরবর্তীতে আমরা 4কে সব থেকে ছোটো আকারে ভেঙে নিচ্ছি, কারণ 4 তো নেই এর মধ্যে বর্তমানে, 2 তো এখন দেখতে পাচ্ছি ওর মধ্যে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা যেটা হয়ে যাবে এদের লসাগুটা সেটা হচ্ছে 4 9 36, 36/1, তাহলে 36 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার ডিতে। এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু অঙ্ক করতে হবে। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল লসাগু এবং গসাগুর, সেই জন্য কিন্তু একটু আমরা সহজ লেভেলের কোশ্চেন নিলাম। আস্তে আস্তে কিন্তু আমাদের যত ক্লাস এগোবে আমরা কিন্তু 4টে ক্লাস করব লসাগু এবং গসাগু থেকে। আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত টাইপের অঙ্ক করাবো যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। সেই জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে ফলো করো, ক্লাসটি দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সবাই কিন্তু ভালো করে প্রিপারেশন করো। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।